কারক ও বিভক্তি নির্ণয়। পৃথিবীতে কে কাহার এই বাক্যে পৃথিবীতে কোটেশনের ভিতরে আছে, অর্থাৎ এটি কোন কারকে কোন বিভক্তি। পৃথিবীতে হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি, কারণ আমরা জানি যে অধিকরণ কারক হচ্ছে কোনো জায়গা বোঝায়, কোনো স্থান বোঝায়। তাহলে পৃথিবী হচ্ছে স্থান, আর পৃথিবীর সাথে যুক্ত আছে হলো পৃথিবী যোগ তে। তা আমরা জানি এ অ তে এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি, এজন্য অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। পরের সেন্টেন্স আছে যে তিনি চোখে দেখেন না। চোখে চোখে কোন কারকে কোন বিভক্তি? চোখে হলো করণ কারকে সপ্তমী বিভক্তি। চোখে দেখেন না অর্থ হলো চোখ দ্বারা দেখেন না। চোখ দ্বারা মানে চোখ দ্বারা দেখতে পান না, তো দ্বারা দিয়ে কর্তৃক এই ধরনের অর্থ প্রকাশ করলে সেটি করণ কারক বোঝায়। অর্থাৎ যেটি কোনো মাধ্যম, যেটি কোনো ডিভাইস, যেটি কোনো যন্ত্র বা কৌশল, সেটি হলো করণ কারক। তাহলে চোখে হলো করণ কারক, আর চোখ যোগ এ চোখে এ হলো সপ্তমী বিভক্তি। ছেলেরা ক্রিকেট খেলে। ক্রিকেট কোটেশনের ভিতরে আছে, এটি কোন কারকে কোন বিভক্তি? ক্রিকেট হলো কর্মকারকে শূন্য বিভক্তি, অর্থাৎ ক্রিকেটের সাথে কোনো বিভক্তি নেই, এই জন্য শূন্য বিভক্তি। আর ক্রিকেট হলো কর্মকারক, অর্থাৎ ক্রিকেটকে আশ্রয় করে খেলে, অর্থাৎ এটি হচ্ছে একটি বিষয়, এটি একটু অবলম্বন। আসলে খেলা, কিন্তু কি খেলে? ক্রিকেট খেলে। যেমন বল খেলে, ওই বলও কর্মকারক, এরকম। তাহলে আমার গানের মালা আমি করব কারে দান। এখানে গানের মালার কথা বলা হয়েছে। মালা কোন কারকে কোন বিভক্তি? মালা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। এরপরে জল পড়ে পাতা নড়ে, পাতার নিচে দাগ। পাতা কি? পাতা নড়ে। কি নড়ে? পাতা নড়ে। তাহলে পাতাই তো কাজ করছে, তাহলে পাতা হচ্ছে কর্তা কারক, অর্থাৎ কর্তায় শূন্য বিভক্তি। তো এই অংশটুকু পড়া হলো রিসেন্ট পাবলিকেশনের জব সলিউশন বইটি থেকে।